আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল, পিত্তথলির পাথর থেকে কিভাবে প্যানক্রিয়াটাইটিস হয়? মিস্টার আলামিন খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি যেটি এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে পিত্তথলির পাথর দিয়েও অনেক সময় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়, সেটি আপনি জানতে চেয়েছেন যে কিভাবে হয়। দেখেন, আপনি এই পিকচারটার দিকে একটু তাকান। এটি হচ্ছে আমাদের মানবদের পেটের ভিতরের একটা চিত্র। আমরা জানি যে আমরা যে সকল খাবারগুলো খাই সেগুলো হজম করার জন্য বেশ কিছু হজমি রস দরকার। সেই হজমি রস একটা লিভার বা যকৃত, অনেকে বলে কলিজা থেকে আসে, প্যানক্রিয়াস থেকে আসে এবং খাদ্যনালী থেকে আসে। এই লিভার যে প্রতিদিন খাদ্যরস বা পিত্তরস তৈরি করে, সেটি এই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে। কিন্তু মজার বিষয় হচ্ছে, লিভার থেকে পিত্তরসটা সরাসরি খাদ্যনালীতে না এসে কিছু সময়ের জন্য সে পিত্তথলিতে জমা রাখে। কোথায় জমা রাখে? পিত্তথলিতে। আমরা যখন খাবার খাই, সেই খাবারটা পাকস্থলিতে আসার পরে একটা সংকেত লিভার এবং পিত্তথলির কাছে যায় যে আমার খাবার হজমের জন্য রস দরকার। তখন পিত্তথলি সংকুচিত হয়ে বা কন্ট্রাকশন করে তার ভিতরে জমা হওয়া রস এই নালীর ভিতরে পাঠিয়ে দেয়। কিন্তু এটাও একটা ব্যাপার যে পিত্তথলিতে পাথর খুবই কমন একটি রোগ। যাদের বয়স 20 বা তার বেশি, অর্থাৎ 20 থেকে 50, ঠিক এইরকম প্রতি 100 জনের মধ্যে প্রায় 15 জনের পিত্তথলিতে পাথর থাকে। তার মানে হলো এই পিত্তথলিতে পাথর। তবে পাথরের ক্ষেত্রে ছোট পাথরগুলো বেশি ভয়ঙ্কর। কোন পাথরগুলো? ছোট পাথর। কেন ভয়ঙ্কর দেখেন তো। এই পাথর, এই পিত্তথলির সাথে পিত্তনালীর কি একটা সংযোগ আছে না? আনারে সেই রসটা কীভাবে পাঠাবে? তাহলে স্টোন যদি ছোট হয়, যেটাকে বলা হয় স্লাস, তাহলে কি হয়? ছোট পাথরগুলো এই থলি থেকে নালীতে চলে আসতে পারে। এখানে আপনার প্রশ্নের উত্তরটা বোঝানোর জন্য আরেকটু বিষয় আমি ক্লিয়ার করতে চাই। দেখেন, এই যে পিত্তনালীটা কোথায় এসে শেষ হয়েছে? খাদ্যনালীতে। আবার দেখেন, এই প্যানক্রিয়াসের নালীটা কোথায় এসে শেষ হয়েছে? খাদ্যনালীতে। কিন্তু একটু লক্ষ্য রাখেন বা খেয়াল রাখেন যে পিত্তনালী এবং প্যানক্রিয়াসের নালী তাদের নির্দিষ্ট অর্গান থেকে বের হয়ে একটা পর্যায়ে গিয়ে তারা দুজন একত্রিত হয়েছে। এখানে দেখেন, একত্রিত হয়েছে না? এবং যখন তারা খাদ্যনালীতে এসে শেষ হয়, তখন একটি কমন চ্যানেলের মাধ্যমে শেষ হয়। দেখেন, একটা নালীর মাধ্যমে শেষ হয়, তাই তো? তাহলে দেখেন, একটা ছোট স্টোন যদি এই থলি থেকে নালীতে এবং নালী থেকে এসে যদি এই খাদ্যনালীতে আসলো, খাদ্যনালীতে আসার ঠিক আগ মুহূর্তে এই পাথরটা কার সাথে একটা ফ্রিকশন বা সংঘর্ষ করবে বলেন তো? প্যানক্রিয়াসের নালীতে করবে কিনা? এই যখন এখানে ফ্রিকশন হয়, তখন এই প্যানক্রিয়াসের নালীটা এখানে ফুলে ওঠে। এটা কি হয়? ফুলে ওঠে। ঠিক ফুলে ওঠার সময় আপনার তো খাবার বা ক্ষুধা লাগছে, আপনি তখনই যখন খেতে যাবেন, তখন প্যানক্রিয়াস কি চাবে? ওর ভিতর থেকে জমা হওয়া রসটা সে নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠানোর চেষ্টা করবে। কিন্তু কিছুক্ষণ আগেই থলি থেকে একটা স্টোন এসে এখান থেকে চলে গেছে এবং এটা বন্ধ করে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে যখন রসটা নিচের দিকে নামার চেষ্টা করবে, রসটা কিন্তু নামতে পারবে না। ওই রসটা আবার ব্যাক করে প্যানক্রিয়াসে ফেরত যাবে। ওই প্যানক্রিয়াস থেকে প্রথম যখন রসটা আসতেছিল, তখন সে কিন্তু ছিল ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। সে যখন ফেরত গেল প্যানক্রিয়াসের ভিতরে, তখন সেটা সক্রিয় হয়ে যায়। এই যে সক্রিয় হলো, তখনই মূলত রোগীর কী হয়? অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ এই প্যানক্রিয়াসটা মোটা হয়ে যায়। প্যানক্রিয়াসটা কী হয়? আর কেমনি বুঝবেন? এই প্যানক্রিয়াটাইটিসের পেইন এত বেশি, পেটে আর কোনো রোগের কারণে ব্যথার তীব্রতা এত বেশি হবে না। এবং সাধারণত রোগীকে হসপিটালে ভর্তি হতে হয় এবং অনেক রোগীকে আইসিইউতে পর্যন্ত নেওয়া লাগে। তাহলে এই অবস্থায় চিকিৎসা কী? সাধারণত হসপিটালে 4-5 দিন থাকলেই রোগী ভালো হয়ে যায়। ঠিক আছে? যদি পিত্তথলি পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়, যেদিন রোগী হসপিটাল থেকে রিলিজ নেবেন, সেই দিন উনি ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির সার্জারিটা করিয়ে দেবেন, পিত্তথলিটা ফেলে দিবেন। কারণ যেহেতু তার যে আগের রোগটা হয়েছিল প্যানক্রিয়াটাইটিস, সেটা কী দিয়ে হয়েছিল? এই পিত্তথলির পাথর দিয়ে। এই একবার অ্যাটাক যদি হয় এবং তারপরে যদি পিত্তথলিটা ফেলে দেওয়া হয়, তার কিন্তু ভবিষ্যতে আর প্যানক্রিয়াটাইটিস হওয়ার সুযোগ থাকবে না। কিন্তু অনেক রোগী ভয় পান বা যে কোনো কারণেই হোক, হয়তো পিত্তথলির সার্জারিটা ওই সময় করিয়ে নেন না। তখন কি হয়? যেহেতু এই পাথর একবার পথ চিনে গেছে, সে কিন্তু দ্বিতীয় কিছুদিন পরেই আবার পাথরটা নিচের দিকে নামতে পারে। তখন কি হবে? আবারও তার কী হবে? প্যানক্রিয়াটাইটিস। এই প্যানক্রিয়াসটা আবার অ্যাটাক হবে এবং ফুলে যাবে। এই যে দ্বিতীয়বার যখন অ্যাটাক হবে, ওই পেইন বা ওই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সারা জীবনের জন্য থেকে যাবে, সারা
জীবনের জন্য, লাইফ লং। সুতরাং যদি পিত্তথলিতে পাথর থাকা অবস্থায় একুট প্যানক্রিয়াটাইটিস হয়, যত দ্রুত সম্ভব পিত্তথলির সার্জারি করিয়ে নিতে হবে। আমি এ ধরনের প্রায় রোগী পেয়ে থাকি, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, যাদের বয়স কম্প্যারেটিভলি 20 থেকে 30-এর ভিতরে। দেখা যায় যে পিত্তথলির পাথরটি প্যানক্রিয়াটাইটিস হয়েছে, অনেকে সার্জারি করিয়ে নেন, আবার অনেকে সার্জারি করিয়ে নেন না নেওয়ার ফলে তাদের এই রোগটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে টার্ন করে। আপনি কি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন যে পিত্তথলির পাথর কীভাবে প্যানক্রিয়াটাইটিস করে? জি স্যার।